ছোটবেলায় এই শাকটা অনেক উঠাইছি, কারণ আমার এক মাউইয়া ছিল, এই মাউই শাকটা অনেক পছন্দ করতো। তো এটা ক্ষেতের আইলে কিংবা পুকুর পাড়ে হয় আর এই শাকটা হালকা তিতা লাগে। তো আমার বাপের বাড়ির পুকুর পাড়ে কিন্তু এই শাকটা অনেক সুন্দর হয়েছে। তো আমার ভাবি দেখলাম আয়না ভাবি কাটতাছে, পরে আমার কাছে অনেক ভালো লাগলো। আমি ভাবলাম আমিও কয়েকটা নেই, পরে সিফাত যে পাঠাইলাম, তো সিফাত আমার লেগে কয়েকটা আনলো। অনেক সুন্দর কিন্তু শাকটা। তো এটা যেহেতু তিতা লাগে, আগে আসলে তেমন একটা খাইতাম না। করল্লা, তারপরে হইলো গিমা, এই শাক দিয়ে আসলে তিতা লাগে। যে সবজি তিতা লাগে ওই সবজিটা আমি একটু কম খাইতাম। ইদানিং কিন্তু এই তিতা জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে খাইতে, যেমন করলা ভাজি, উস্তায়া ভাজি, তারপরে হইলো গিমা শাক ভাজি। তো শাকটা উড়ে কিন্তু আমি কুইটা বাচ্চা একবারে নিয়েছি বাসা। তো আজকে আমি শাকটা ভাজি করবো। তো শাকটারে আমি এখন একটু হালকা সিদ্ধ করে নেবো। আমি পানি বসাই দিলাম চুলাতে, তারপরে দিয়ে দিলাম কয়েকটা আলু বড় বড় করে কাটটা একটু চিকন। এইভাবে শাক ভাজিরে কিন্তু আমার বড় মামির কাছ থেকে আমার শিখা হয়েছে। আমি যখন টাকা দিতাম তখন মামি এই শাকটা অনেক মজা করে রান্না করতো। তো মামি দেখতাম এইভাবে রান্না করতো, একটু হালকা সিদ্ধ করে তারপরে ভাজিটা করতো। তো অনেক মজা লাগতো কিন্তু মামির হাতের রান্না এমনি তো অনেক মজা ছিল। আমরা গ্রামে থেকে যে জিনিসটা না পাই শহরের মানুষে কিন্তু এই জিনিসটা অ্যাভেলেবেল পায়। আমরা যে জিনিসটা না খাই শহরের মানুষ কিন্তু সব সময় খায়। এই শাকটা কিন্তু ঢাকা শহরে আটি পেন্দা পেন্দা মানুষ বিক্রি করে। তো আমরা আসলে ইদানিং তেমন একটা পাই না, কারণ বাড়ির আশপাশে যা জমি আছিল সবজির মধ্যে মানুষ বাড়ি কইরা একেবারে অবস্থা খারাপ, এই কারণে আর পাই না আর কি। তো এখন আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি শাকটা ভাজি করে নেমে একটু ফ্রাই প্যান বসাই দিলাম। ফ্রাই প্যান বসাই আমি বেশি করে কয়েকটা রসুন দিয়ে দিলাম। রসুনটা হালকা একটু লাল হওয়ার পরে দিয়ে দিলাম এক মুখ পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আমি এখন শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে আমি এখানে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, কারণ শাকটা কিন্তু অনেক সুন্দর, দেখেন একেবারে সবুজ রয়েছে। কিন্তু শাকটা যদি আমি বেশিক্ষণ নাড়াচাড়া করি শাকের কালারটা নষ্ট হয়ে যাবো। তো এখানে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না। আমার একটু লবণ কম হয়েছিল, একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে তারপরে ভাজি করবো হইলো মিষ্টি কুমড়া ফুল। তো মিষ্টি কুমড়া ফুল আমার জামাইয়ের অনেক পছন্দ, ডিম দিয়ে ভাজি করলে। তো কয়েকটা ফুল আছিল, ফুল দিয়ে ভাজি করবো। শাকটা নামাই নিলাম, নামাইয়া তারপর আবার ফ্রাই প্যানটা বসাই দিলাম। বসাই তারপরে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপরে হইলে আমি ফুলটি দিয়ে দেবো। মিষ্টি কুমড়া ফুল কিন্তু ভাজি করতে বেশিক্ষণ সময় লাগে না, তবে খাইতে কিন্তু অনেক মজা। আমার আজকে দুইটা রান্নাই কিন্তু শর্টকাট রান্না, বেশিক্ষণ সময় লাগছে না। এখন আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া ফুল। মিষ্টি কুমড়া ফুলটি দিয়ে নাড়াচাড়া দিয়ে হালকা একটু হলুদ দিলাম। হলুদ দিলে কালারটা একটু সুন্দর হইব। তারপরে দিয়ে দিলাম হলো একটা ডিম, যেহেতু এখানে ফুল কম তো এই কারণে একটা ডিমই দিলাম। একটা ডিম দিয়ে তারপরে অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, কারণ ডিমের একটা গন্ধ আছে, এই গন্ধটা যাতে না হয় এই কারণে দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া। তারপরে দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা। তো আমার এই রান্নাটাও শেষ, এখন আমি নামাই নেবো। আজকে ছিল আমার এই দুইটা ভাজি। তো ভাজিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার বাসায় কিন্তু শাকটা সবাই অনেক মজা করে খাইছিল। আমার কাছে কিন্তু সবচেয়ে বেশি মজা লাগছে, সাথে কাঁচামরিচ আছিল, কাঁচামরিচ দিয়ে খাইছিলাম, সেই লাগছিল কিন্তু শাকটা। সাথে আছিল মিষ্টি কুমড়া ফুল ভাজি।